তাহলে আমাদের আশ্রমে অমঙ্গল ঘটবে বৎস, আমাদের আশ্রমে অমঙ্গল ঘটবে। গুরুদেব আজ্ঞা করো গুরুদেব, আমরা আপনার একটা অক্ষর পালন করবো। এখনই আমরা সেই গভীর অনুমতি নিয়ে এখনই কিছু কষ্ট নিয়ে আসবো। প্রণাম প্রণাম গুরুদেব, তোমার চরণ জানাই সত্যি প্রণাম। প্রণাম গুরুমাতা, তোমার চরণ জানাই সত্যি প্রণাম। আমাদের আশীর্বাদ করো, আমরা যেন অতি শীঘ্র কষ্ট নিয়ে আশ্রম ফিরে আসতে পারি। হে বাবা এসো, বাবা এসো, সদা সর্বদা আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে। এসো বাবা এসো, পহান বন্ধু অরণ্যের দিকে পড়ছে আগমন।
যাবে, আর যদি অনাহারে থেকে যায় তাহলে আমাদের আশ্রমে অমঙ্গল ঘটবে। তাই আমরা অতি শীঘ্র আমরা সেই আশ্রমের দিকে ছুটে যাই, আশ্রমের দিকে ছুটে যাই। এসো মিত্র, আমরা আশ্রম করি। ওই পূব আকাশে চেয়ে দে, প্রচন্ড ঝড় বৃষ্টি, আমরা এখন কোথায় যাই, কিভাবে প্রাণ বাঁচাই? হে মিত্র, আমরা ওই যে বড় বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের তলায় বসে এখন আমরা প্রাণ বাঁচাই। মিত্র, প্রাণ বাঁচাই, প্রাণ বাঁচাই। এসো এসো মিত্র সুদামা, আমরা বৃক্ষের তলায় বসে প্রাণ বাঁচাই, প্রাণ বাঁচাই, প্রাণ বাঁচাই। মিত্র সুদামা, তুমি একা একা কি ভজন করো? মিত্র, তুমি একা একা কি ভজন করো? কই না তো মিত্র, মিত্র সুদামা, তুমি একা একা ভজন করছো, আমায় দিচ্ছ না। মিত্র সুদামা, একা একা কি ভজন করো? মিত্র বলো আমায়, একা একা কি ভজন করো তুমি? না তো, না তো মিত্র, আমি তো কিছু ভজন করি না। এই দেখো, আমার হাতে তো কিছু নেই, আমি কি ভজন করবো? মিত্র, আমি কি ভজন করবো? মিত্র সুদামা, আমি নিজের চোখে দেখলাম তুমি একা একা ভজন করছিলে, আর মিত্র হে মিত্রের কাছে মিথ্যা কথা বললে। মিত্র, না মিত্র না, আমি মিথ্যে কথা বলিনি। দেখো মিত্র, আমার হাতে কিচ্ছু নেই। মিত্র সুদামা, আমি নিজের চোখে দেখলাম তুমি একা একা ভজন করলে, আর মিত্র হে মিত্রের কাছে মিথ্যা কথা বলা অপরাধে। আর আমি তোমার দেবো অভিশাপ। যাও মিত্র সুদামা, সারা জীবন ধরে কৃষিকাজে নিকাশে করে তুমি আমায় দিও না মিত্র। এই অভিশাপের বোঝা আমি সারা জীবন বইতে পারবো না মিত্র। এই অভিশাপের বোঝা আমি সারা জীবন বইতে পারবো না। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মিত্র, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না মিত্র সুদামা, না, আমার মুখ নিঃসৃত বাণী কোনদিন বিফল হবে না। যেমন ধনুষ থেকে একবার তীর নিক্ষেপ করলে পুনরায় সেই তীর আর তুলে ফিরে আসে না, যেমন মানুষের দেহ থেকে যদি প্রাণ একবার বেরিয়ে যায় সেই দেহে প্রাণ ফিরে আসে না, তেমনি আমার মুখ নিঃসৃত বাণী কোনদিন বিফল হবে না মিত্র। এই অভিশাপ তোমায় মাথা পেতে গ্রহণ করতে হবে। না না মিত্র, না, এই অভিশাপ তুমি আমায় দিও না। রঘুভাবে কোনো দত্ত দিও না মিত্র, রঘুপথে কোনো দত্ত দিও না, রঘুপথে কোনো দত্ত। গ্রহণ করেছি, কিন্তু এই অভিশাপের কোনো বিমুক্তির উপায় নেই মিত্র। আছে আছে মিত্র, আছে, একটি শর্ত আছে। তবে একটি কথা দেখো স্বরূপ, তুমি প্রতিদিন 5টি গৃহের বেশি ভিক্ষা করতে পারবে না। আর পুনরায় তোমার আমার যেদিন সাক্ষাৎ হবে সেদিন তোমার হাতের এক মুঠো অন্যের প্রসাদ খেলে আমি নিজেকে ধন্য মনে করবো, আর তুমি আমার অভিশাপ থেকে মুক্ত পাবে। এই হলো তোমার অভিশাপের মুক্তির উপায়, এই হলো তোমার অভিশাপের মুক্তির উপায়। এসো মিত্র সুদামা, এখন আমরা কোনো গৃহ করি।
আগমন করেছেন চলতে পারবো না মা আরে যে আমি চলতে পারবো না কি জানি জ্বালায় বুক ফাটে যায় আরে যে আমি প্রাণে বাঁচবো না মা আরে যে আমি আমি ব্রাহ্মণ সন্তান প্রতিজ্ঞাবদ্ধ আমি প্রতিদিন 5টি গৃহের বেশি ভিক্ষা করতে পারি না আমি নিরুপায় বসুন্ধরা আমি নিরুপায় স্বামী দেবতা স্বামী দেবতা আমার তুমি আজকে মারুমেটালা গ্রামে 5টি গৃহে ভিক্ষা করে নিয়ে এসো তাতে আমাদের ক্ষুধা নিবারণ হবে স্বামী তাতে আমাদের ক্ষুধা হবে হে বসুন্ধরা আমি যাবো বসুন্ধরা আমি যাবো যদি 5টি গৃহে ভিক্ষে পেয়ে যদি আমাদের ক্ষুধা নিবারণ হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তবে আমি ভিক্ষা ছুরি না ফেলে আমি দাদাদের কাছে মায়েদের কাছে মামাসিদের কাছে আমি ভিক্ষা অনুদান চাইব কিন্তু আমি ব্রাহ্মণ সন্তান প্রতিজ্ঞাবদ্ধ আমি 5টি গৃহের বেশি আর ভিক্ষা করতে
একবার ভিক্ষা দাও গো, নগর স্ত্রী পুত্র সবাই মিলে আসি উপহার আসি একবার ভিক্ষা
হে স্বামী, হে স্বামী দেবতা আমার, তোমরা একটুখানি বসো, আমি এক্ষুনি রন্ধন করে নিয়ে আসবো, আমি এক্ষুনি রন্ধন করি। ওরে বাবা, ওরে বাবা, একটুখানি আমরা ধৈর্য ধরে বসে পড়ি, তোমার মা এক্ষুনি রন্ধন করে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও বসুন্ধরা, তুমি অতি শীঘ্র রন্ধন করে নিয়ে আসবো। এই তো স্বামী, এই তো রন্ধনে আমি বসেছি, আর দেরি নয়, আমি একটুখানি পরে তোমার আনন্দ মনে ভোজন দেবো, আনন্দ মনে ভোজন দেবো। এই তো স্বামী, আমার রন্ধন হতে চলেছে, বেশি দেরি নয়, তোমরা একটুখানি বসতো। এই তো স্বামী, আমার রন্ধন হয়ে গেছে, তোমরা তোমরা আনন্দ মনে ভোজন করো, আনন্দ মনে। এই নাও স্বামী, এই নাও স্বামী, এই নাও ভোজন গ্রহণ করো। ওরে বাবা, ওরে আমার মানিক চাঁদ, তুমি আনন্দ মনে ভোজন করো বাবা, আনন্দ মনে ভোজন করো। হ্যাঁ বসুন্ধরা, আমরা তো আনন্দ মনে ভোজন করবো। তুমি তোমার জন্য কিছু রেখেছো? হ্যাঁ স্বামী, আমি আমার জন্য কিছু রেখেছি, তোমরা আনন্দ মনে ভোজন করো, আনন্দ মনে ভোজন করো। ওদিকে দৈব শব্দ হইতে গাভীর কণ্ঠস্বর, তাই গাভী কি বলছে? আজকে আর আমার ভজন করা হলো না। তুমি তো জানো বসুন্ধরা, আমি ব্রাহ্মণ সন্তান প্রতিজ্ঞাবদ্ধ। আমি যখন ভজনে বসি তখন কোন চিৎকার শুনতে পেলে সেদিন আর আমি ভজন করি না। আমি এই ভজন গ্রহণ করতে পারি না বসুন্ধরা, আমি এই ভজনে গাভীর মুখে তুলে নেবো বসুন্ধরা, ওই ভজন আমি গাভীর মুখে তুল না। না গো স্বামী দেবতা আমার, আমাদের আর 7 রাত 7 দিন ধরে আমাদের পেটে ভজন জোটেনি, তাই তুমি ওই ভজন গাভীর মুখে তুলে দিও না স্বামী, গাভীর মুখে তুলে দে না। আমি ওই ভজন কিছুতেই গ্রহণ করতে পারি না, কিছুতেই গ্রহণ করতে পারি না। আই গো স্বামী কি তখন আমি খুলে বললাম মিত্রতা করবো, কিন্তু মিত্রতার মধ্যে কিছু নেনা দেনা
এই শব্দ রেখে আমি তার কাছে মৃত্যুটা করেছি। জানো বসুন্ধরা, আমি ব্রাহ্মণ সন্তান প্রতিজ্ঞাবদ্ধ। তার কাছে গিয়ে কিছু চাইতে পারবো না বসুন্ধরা। তার কাছে গিয়েও স্বামী দেবতা আমার ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তার কাছে কিছু অজানা নেই স্বামী। তার কাছে কিচ্ছু অজানা নেই, কিচ্ছু অজানা নেই। তুমি একটি বারের মতো দ্বারকায় গিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ বসুন্ধরা, আমি যাবো, আমি যাবো দ্বারকা নগরী। কিন্তু জানো বসুন্ধরা, বন্ধুর বাড়িতে গেলে, মিত্রের বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। আমার কাছে কিচ্ছু নেই বসুন্ধরা, আমার কাছে কিচ্ছু নেই। আমি কি নিয়ে যাবো বন্ধুর কাছে, কি নিয়ে যাবো আমার মিত্রের কাছে? আমি যে বড় অসহায় বসুন্ধরা, আমি বড় অসহায়। আমার স্বামী দেবতা আমার কাছে কিছু অন্ন মুষ্টি অন্ন আছে, এই অন্ন নিয়ে তুমি যাবে দ্বারকায়। হে বসুন্ধরা, আমি যাবো, আমি যাবো সেই দ্বারকা। কিন্তু জানো বসুন্ধরা, এই বৃন্দানগর হতে দ্বারকা 6 মাসের পথ। আমি কি করে 6 মাসের পথ অতিক্রম করে যাবো বসুন্ধরা? তুমি বলতে পারো, তুমি বলতে পারো এই 6 মাসের পথ আমি কি করে অতিক্রম করে যাবো? না 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 বসুন্ধরা, তবে একটি বারের মতো আমায় যেতেই হবে। ওরে পুত্র, পুত্র বলে মুখ চেয়ে তোমার মুখে একটি বারের মতো আমি দ্বারকায় যাবো। বিদায় বিদায় বসুন্ধরা, বিদায় পুত্রগণ আমার, বিদায়। আসলে আমি সেই দ্বারকার মধ্যে অগ্রসর হই। ওরে বাবা, এসো তোমার পিতাকে আমরা কিছু এগিয়ে দিয়ে আসি। জয় হো না ভগবান শ্রীকৃষ্ণ ও তার মন্ত্রী সেনাপতি প্রহরীবোধ তা সেই দ্বারকা রায় সহায় করছেন।
প্রয়োজন। হে প্রভু, তবু আমরা অক্ষরে করিব পালন, অক্ষরে অক্ষরে করিব পালন। ঠিক আছে, আমরা সেই নর্তকীগুলো করেছি স্মরণ, সেই সখীগুণ তারা দারুণ নময়ে নৃত্য করার জন্য করছে আগমন। মথুরা গেল সন্ধ্যা হলো বাড়ি তুমি
রাজ, কিন্তু তুমি কে ব্রাহ্মণ, কি বা নাম, কোথায় ধাম, কোথা হইতে আগমন করছো দ্বারকা রাজপ্রাসাদে? হরি হরি প্রহরী গো, আমি যে একদিন দারিদ্র গরিব ব্রাহ্মণ, অনেক আশা করে এসেছি এই দ্বারকা রাজপ্রাসাদের দাঁড়িয়ে। দয়া করি একটি বাড়ির মতো আমায় দ্বারকা রাজপ্রাসাদে যেতে দাও। হবে না, হবে না ব্রাহ্মণ, তোমার গায়ে না বসনে ঢোক, তোমার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, তোমাকে আমরা সেই দ্বারকা রাজপ্রাসাদ যেতে দিতে পারবো না। ফিরে যাও ব্রাহ্মণ, তুমি নিজেও গৃহে ফিরে যাও। না, এত নিষ্ঠুর হয় না। দয়া করে একটি বাড়ির মতো আমায় দ্বারকা রাজপ্রাসাদে যেতে দাও। হবে না ব্রাহ্মণ, ফিরে যাও নিজ রাজপ্রাসাদে। না, এই রাজপ্রাসাদে একটি বাড়ির মতো আমায় যেতে দাও। অরে প্রহরী গুণ, যদি আমায় যেতে না দাও তাহলে আমার একটি বার্তা আছে, সেই বার্তা খালি পৌঁছে দাও ভগবান শ্রীকৃষ্ণ মহারাজের কাছে। হে ব্রাহ্মণ, বলো তোমার কি বার্তা আছে, আমরা এক্ষুনি পৌঁছে দেবো ভগবান শ্রীকৃষ্ণ মহারাজের কাছে। বলে প্রহরী গো, তোমরা গিয়ে বলো তোমার বাল্যকালের বন্ধু, বাল্যকালের মিত্র সুদামা ব্রাহ্মণ এসেছেন দ্বারকা রাজপ্রাসাদের দ্বারে, এই রাজপ্রাসাদে আসার জন্য অনুমতি চাইছে। হে ব্রাহ্মণ, তোমার আমরা অক্ষরে অক্ষরে করে পালন, এখনই আমার মহারাজের কাছে তোমার বার্তা পৌঁছে দিয়ে আসি। জয় ভগবান শ্রীকৃষ্ণ মহারাজের, জয় ভগবান শ্রীকৃষ্ণ মহারাজের। আমার জয়ধ্বনি দিতে যে তোমরা রাজপ্রাসাদে করলে আগমন, বিবাহতে করলে আগমন, তোমায় বার্তাখানি শোনাও। মহারাজ, আপনার নাকি বাল্যকালের বন্ধু, বাল্যকালের মিত্র সুদামা ব্রাহ্মণ এসেছে দ্বারকা রাজপ্রাসাদের দ্বারে, তিনি আসার জন্য অনুমতি চাইছেন। কি বললে ওরে প্রহরী গণ, বাল্যকালের বন্ধু, আজ আমার রাজপ্রাসাদে আসার জন্য অনুমতি চাইতে হচ্ছে। তাই তুমি একবার আমার রাজপ্রাসাদে এসে তোমার পদধূলি দিয়ে আমার রাজপ্রাসাদকে তুমি পবিত্র করে দাও, মিত্র পবিত্র করে দাও। এই ব্রাহ্মণের পদধূলিতে আমার রাজপ্রাসাদ পবিত্র হয়ে যাবে। এই তো মিত্র, আমি তবু রাজপ্রাসাদে এসেছি, তবু রাজপ্রাসাদ পবিত্র হয়ে গেছে। যদি ব্রাহ্মণের পদধূলিতে পবিত্র হয় তবে আমার চরণধূলি পড়েছে তোমার রাজপ্রাসাদে। এসো মিত্র সুদামা, তোমার ওই রাজ সিংহাসনে বসে তুমি আজ আমাকে পাপ থেকে মুক্তি করো। না মিত্র, না, তুমি কি পাপ করেছো যে আমি মুক্তি দেব তোমায়? কি মুক্তি দেব তোমায়? না মিত্র, না, তুমি কিচ্ছু পাপ করোনি, তুমি তো অন্তর্যামী ভগবান নারায়ণ। না, কে বলে আমি ভগবান? আমি এই পৃথিবীর ধরনের বুকে এক মানব রূপে জন্মগ্রহণ করেছি, আমি একজন মানব, আমি ভগবান নই সুদামা, আমি ভগবান নই। মিত্র, যতই তোমার প্রশংসা করি না কেন তুমি ততই উদারতা। তাই মিত্র, আমি তোমার ওই রাজ সিংহাসনে বসতে পারবো না, ওই রাজ সিংহাসন আমার যোগ্য নয়। তুমি তার যোগ্য, তুমি তাতে বিরাজমান করো। আমি এই তো বসে পড়লাম, তুমি তো বসে পড়ো। না মিত্র, না, তুমি এখানে বসো না, তোমার স্থান রাজ সিংহাসনে। না, আমাকে ওই রাজ সিংহাসন দান করো না। ধন্য আমার মিত্র ভগবান শ্রীকৃষ্ণ, আজ আমাকে রাজ সিংহাসন প্রদান করলে। ধন্য ভগবান, তুমি ধন্য। রুক্মিণী, আমার সাথে এসো, আমি আমার মিত্রের চরণ ধরে আজ আমি করতে চাই। আমি আমার মিত্রের চরণে স্পর্শ করি। নাও স্বামী, আমি জল ঢেলে দিচ্ছি, তুমি তোমার মিত্রের চরণে স্পর্শ করো। ভাই, বড় যন্ত্রণা মিত্র, বড় যন্ত্রণা, ভাই, বড় যন্ত্রণা। বৃন্দাবন হতে দ্বারকা
আসে মিত্র। মিত্র যদি মিত্রের বাড়িতে আসে, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, তার জন্য নিশ্চয়ই কিছু নিয়ে আসে। তুমি আমার জন্য নিশ্চয়ই কিছু নিয়ে এসেছো। না না মিত্র না, আমি দিন রাত্রে পরিশ্রম আপনার জন্য আমি কিছু নিয়ে আসতে পারিনি। হয়তো কি পণ্য আছে, এই পণ্য তো নিশ্চয়ই আমার জন্য কিছু রেখেছ। আমার জন্য কিছু দাও, আমার মিত্র আমার জন্য অন্যের প্রসাদ নিয়ে এসেছে। আমি আমার কি আজকে সৌভাগ্য, আমার মিত্র আমার জন্য অন্যের প্রসাদ নিয়ে এসেছে। আজকে কি আমি আনন্দিত। এই দেখো রুক্মিণী, রুক্মিণী দেখো তো, আমার মিত্র আমার জন্য অন্যের প্রসাদ নিয়ে এসেছে। ভজন করো রুক্মিণী, তুমি ভজন করে নাও। তোমরা সকলেই আমার মিত্রের অন্যের প্রসাদ ভজন করো। নাও, এই নাও প্রহরীগণ, তোমরা আমার মিত্রের অন্যের প্রসাদ ভজন করো। তোমরা অন্যের প্রসাদ ভজন করো। হে মিত্র, মিত্র অনেকদিন হয়ে গেল, এরপরে আমায় বিদায় দাও মিত্র। আবার দ্বারকা হবে বৃন্দানগর 6 মাসের পর, আবার আমায় অতিক্রম করে যেতে হবে সেই 6 মাসের পর। বিদায় দাও মিত্র, বিদায় দাও। মিত্র সুদামা, তুমি আমার রাজপ্রাসাদে এসে কিছু চাইলে না মিত্র। অনেকজন আসে, অনেক কিছু চেয়ে যায়, কিন্তু তুমি আমার কাছে চাইলে না কেন মিত্র? মিত্র, আমি ব্রাহ্মণ সন্তান প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যখন মিত্র করেছিলাম তখন আমি বলেছিলাম মিত্রতার মধ্যে কিছু নেমন্তন্ন করবো না। তাই তোমার কাছে আমি কিছু চাইতে পারি না মিত্র, কিছু চাইতে পারি না। বিদায় মিত্র, বিদায়। দাঁড়াও দাঁড়াও মিত্র সুদামা, দাঁড়াও। রুক্মিণী, রুক্মিণী, তুমি আজকে রাত্রের মধ্যে ছুটে যাও সে বৃন্দানগরে। আর লক্ষ্মী স্বরূপ হয়ে চিরতরে বাস করবে বৃন্দানগরে। কোনদিন যেন অভাব অনটন না ঘটে, অভাব অনটন না ঘটে। হে স্বামী, তবু আমি অক্ষরে অক্ষরে পালন করবো, অক্ষরে অক্ষরে পালন করবো, অক্ষরে অক্ষরে পালন। আমি এখন আসি স্বামী, এখন আমি আসি। বিশ্বকর্মা, 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 তুমি ছুটে এসো বিশ্বকর্মা, ছুটে এসো, ছুটে এসো বিশ্বকর্মা। বিশ্বকর্মা, তুমি আজকে রাত্রের মধ্যে ছুটে যাও সে বৃন্দানগরে। প্রত্যেকটি গৃহ নির্মাণ করবে দ্বারকারাজ প্রাসাদের মতো। একটি যেন বাকি না থাকে, একটি যেন বাকি না থাকে। হে প্রভু, তোমার আমি অক্ষরে অক্ষর করিব পালন, অক্ষরে অক্ষরে করিব পালন, অক্ষরে অক্ষরে করিব পালন। মিত্র, মিত্র, তুমি অন্তর্যামী, সবকিছু দিয়ে দিলেই না চাইতেও ব্যাগ না হবে যাও। মিত্র ধন্য, মিত্র তুমি ধন্য, ধন্য মিত্র তুমি ধন্য, ধন্য মিত্র তুমি ধন্য। শ্রীকৃষ্ণ গোবিন্দ।